বের হয়ে চলে আসছি। যখন এই যে কুমিল্লা বিশ্ব রোড এসে বগদাদ গাড়িতে উঠছি, চাঁদপুরের গাড়ি, তখন আমার বোনে ফোন দেয়, কান্দে। আমি কান্দেন কা কিছে? হ্যাঁ, ডাক্তার বলছে তোমার বউয়ের পানি শুকে গেছে, মাত্র 5% পানি আছে। পানি থাকার কথা 70%, পানি আছে কয় পার্সেন্ট? 5%। আমি তো কি করতে বল? ডাক্তারে বলছে সিজার করতে বল। তা আমি বলছি আপনার ভাইয়ের বউ কি বলছে, মানে আমার আলিয়ার কথা বলছি আর কি। তোমার বউ বলছে ডাক্তারের নর্মালে চেষ্টা করতে, পরে ডাক্তার বলছে বাইরন বাইরন, আপনাদেরকে আমরা চিকিৎসা দিব না, আপনারা বেশি বুঝেন। ওই যে হাতে পায়ে মোজা আছে যে হুজুরের বউরা একটু বেশি বুঝে, বুঝছেন নি? এ কথা বইলা দমকায় বাইর করে দিচ্ছে। আমি বলছি এখন কি করবেন? এখন কি করবি চিন্তা কর। আমরা বাড়িতে গেলাম, ঠিক আছে আপনারা জান আমিও চিন্তা করি। এর 10 মিনিট পরে আমার আব্বা ফোন দিছে, ওই হুজুর তোর ওয়াস্ত, আমার বউ বাসা, আমার নাতি বাসা। আমি কই ইন্নালিল্লাহ, আব্বা বাঁচাইবো তো আল্লাহ, বাঁচানোর মালিককে আল্লাহ, আমি কেমনে বাঁচাবো, কি করতে হবো সেটা বলেন। কয় তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়ার। সমস্যা কি? আপনি আছেন, আমার শ্বশুর আছে, আমার ভাইয়েরা আছে, তার 3 ভাই আছে ফেনীতে, তার 2 বোন স্বামী সহ তারা বাসা ভাড়া নিয়ে থাকে। তো নিয়ে যান, আমরা তো চিকিৎসা করাই ফেনী, গুণবতী না, চিকিৎসা ব্যবসা বাণিজ্য ফেনী, আর কোর্ট কাছারি হলো কুমিল্লা। কথা বুঝতেছেন? আমরা বর্ডারে পড়ে গেছি ওই সাইডে। তো আমি বললাম যে আপনারা নিয়ে যান। আমি গাড়ি পাঠাইছি, হায়েস্ট গাড়ি পাঠাইছি, সেখানে নিচে ফেনী শহরে এক প্রাইভেট হসপিটাল, কারোর নাম বলতেছি না, বুঝেন নাই, নাম বলবো না। ওই হাসপাতালে নেওয়ার পরে বলতেছে ইন্নালিল্লাহ, কে বলছে 5% পানি আছে? পানি আছে মাত্র 3%। অলরেডি বাচ্চার হার্টবিট বাড়ি গেছে, তাড়াতাড়ি কেটে জবাই করে এটারে ঢুকাইতে হবে আইসিইউতে, তাড়াতাড়ি করেন। আমার আলিয়া কয় নর্মালে চেষ্টা করেন। বউ বেড়া, ওই প্রথম রাত্রেই বিড়াল মারতে হয়, তুমি তো মারো নাই, প্রথম রাত্রে নিজে মরে গেছো, ওর কাছে মাপ চাইছো। এই মুসলমান কয় হুজুর এটা ডাক্তাররা বলছে উল্টি গেছে, কাইতে হয়ে গেছে, শীত হয়ে গেছে। বেটা, বাচ্চা উল্টে থাকবো, কাইতে হয়ে থাকবো। বাচ্চা আসার কথা 10.5 মাসে, এখন হয়েছে হলো মাত্র 8.5 মাস। ও 8.5 মাসে পজিশনে আসবে কেন? বুঝেন না? মনে করেন আগামীকাল রাত 11টায় এই বাচ্চা দুনিয়াতে আসার টাইম রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষিত। আপনি আজকে ব্যথা উঠছে, সদর হাসপাতালে নিয়ে গেছেন, ডাক্তারে চেকআপ মেশিনে ঢুকাই দিয়া কয় ইন্নালিল্লাহ, বাচ্চা তো কাইতে রয়েছে। তো বাচ্চা তো কাইতেই থাকবো, ও আরো 24 ঘন্টা পরে দুনিয়াতে আসবে। যখন দুনিয়াতে আসার টাইম হবে, রব্বুল আলামিন তাকে পজিশনে নিয়ে আসবে। সুম্মা সাবিলা ইয়াসসারা। আরে আপনারা বুঝেন না কা? আমাদের মায়েরা, শাশিরা, দাদিরা, খালারা, নানিরা বাড়া বানছে, হলুদ বাড়ছে, মরিচ বাড়ছে, গরু পালছে, ছাগল পালছে, হঠাৎ করে ব্যথা উঠছে, ঘরে গেছে 10 মিনিটে খালাস। কথা বলেন? এখনকার 6 মাস বেড রেস্ট। কি এগুলা বনি না, একটা আলাদা আলাদা, হ্যাঁ, মুস্তাকিল বোঝা। আপনি জিজ্ঞেস করেন আপনার মারে জিন্দিগিতে ফজরের আগে ঘুম থেকে ঘুমেছিল নি? তাহাজ্জুদের সময় উঠে গেছে, আপনার তাদেরকে জিজ্ঞেস করেন, কোনো সমস্যা হয় নাই। আর এখন সিজার, বাচ্চা উল্টিব, কাইতেব, শীতেব, বাচ্চা যখন দুনিয়াতে আসার সময় হইব, আল্লাহ তাকে পজিশনে নিয়ে আসবো। আমার মায়েরা ভালো করে শোনো, রব্বুল আলামিন জালেম না। তুমি যদি সন্তান প্রসবের ক্ষমতা না রাখো, আমার আল্লাহ তোমাকে সন্তান দিবে না। এটাই আমাদের আকীদা, বিশ্বাস। যেহেতু আল্লাহ বাচ্চা দিছে, আল্লাহ প্রসবের ক্ষমতাও তোমারে দিছে। তুমি অপেক্ষা করো, দোয়া করো, কান্নাকাটি করো। এই দইয়ুসুরা গ্রামে গ্রামে বিয়ে হলো, আপনার বাচ্চা আসছে, যখনই কোনো মহিলার পেটে বাচ্চা আসে, এই সূর্যের হাসি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, এই সমস্ত হসপিটাল খ্রিস্টান মিশনারিদের এরা গিয়ে বলে, হারে প্রতি মাসে চেক আপ করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, ডিম খেতে হবে, এই করতে হবে, সে করতে হবে। গোড়ার ডিম করতে গিয়ে খাইবো। আগের দিনে তো মানুষ আটা না দিয়ে যে ডিম, সে ডিমও কিনে খাইতে পারতো না। গরুর দুধ তো দূরের কথা, খাইতে পারছে? পারে নাই। এই আজ থেকে 50 বছর আগে অভাব বেশি ছিল না, এখন অভাব বেশি। 50 বছর আগে অভাব বেশি ছিল, তখন জনসংখ্যা বেশি ছিল না, এখন জনসংখ্যা বেশি। তখন জনসংখ্যা বেশি ছিল, কম ছিল, জনসংখ্যাও কম ছিল, অভাবও বেশি ছিল, তবুও মানুষের কোনো সমস্যা হয় নাই। মানুষ এনজিওদের গোলামি করা লাগে নাই, খ্রিস্টানদের থেকে, খ্রিস্টান মিশনারিদের দালাল হওয়া লাগে নাই। আর আজকে আল্লাহ তাআলা আমাদের কোনো কিছুর অভাব দেয় নাই, তবুও আমরা খ্রিস্টান মিশনারি ছাড়া চলতে পারি না, এনজিও ছাড়া চলতে পারি না। এগুলো আমাদের পরাজিত মানসিকতা। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার বাচ্চা দিছে, আপনার স্ত্রীকে। বাচ্চা যদি দুনিয়ায় হুজুর যদি মারা যায়, মারা গেলে আপনার লস কি? হাতি মূল্যও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুসলমান মূল্যও লাভ, বাঁচলেও লাভ। আপনার বউ যদি প্রসবের সময় মারা যায়, সন্তান প্রসবের সময়, তাহলে আপনার বউ শাহাদাতের সওয়াব পাবে।
যদি আপনার স্ত্রী মারা না যায়, আপনার মেয়ে মারা না যায়, আপনার বোন মারা না যায়, বাচ্চা মারা যায়, তাহলে বাচ্চা আপনার বোনকে, বোনের জামাইকে, আপনাকে, আপনার স্ত্রীকে, দুজনকে জান্নাতে নিয়ে যাবে। যদি কোনোটা না মরে, বউ মরে নাই, বাচ্চাও মরে নাই, শুধু প্রসব বেদনা সহ্য করছে, প্রত্যেক প্রসব বেদনা সহ্য করার জন্য একটা করে কবুল হজের সওয়াব পাবে। লসটা কোথায় আমারে বলেন তো? কোনো লস আছে? পক্ষান্তরে যদি আপনি সিজার করেন, এই বউ সারা জিন্দেগির জন্য প্রতিবন্ধী। সিজারের মহিলা শতকরা 40 থেকে 60% এমন কোমর ব্যথা পৃথিবীর কোনো ডাক্তার ওষুধ ভালো করতে পারে না। বিশ্বাস না হলে যারা কইছে তাদের কাছে যান, খবর না খবর না। এরপরে সিজার করছেন 50,000 টাকা জরিমানা। আচ্ছা, এরপরে বাচ্চা তো 2টার বেশি নিতে পারবেনই না, 3টা নিতে বললো দিস ইজ ভেরি রিস্ক, হাই রিস্ক। ঠিক আছে, এবার একটা নেন, এরপরে আর নেবেন না। এরপরও যদি আপনি নিবেন কন, তখন আপনার বোরে কাইটে দিয়ে বলবো হা ব্লাড বন্ধ হইতেছে না, কি করতে হবে? লাইগেশন করে দিতে হবে, রেহেমের সাথে সম্পর্ক, সাথে আর কোনোদিন বাচ্চা হবে না। বুঝেন কিছু? সব দিক থেকে আপনি ধ্বংস, আপনার বউ ধ্বংস। আর যদি সিজার না করেন, যেই বাচ্চা সিজার ছাড়া আসবে ওই বাচ্চা হিষ্ট পুষ্ট সুস্থ, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, হাড্ডা গাড্ডা টাগরা। বিশ্বাস না হলে আজকে গিয়ে 10টা সিজারের বাচ্চা দাঁড় করাইবেন এক লাইনে, আর 10টা সিজারের নন সিজারের বাচ্চা দাঁড় করাইবেন এক লাইনে, দেখবেন যারা সিজার নাই এরা এক একটা ঘুষি দিলে এটি শীত হইয়া কাইতে হইয়া উল্টাইয়া পড়ে। কি আমার কথা যদি বিষয় আপনারা গিয়ে দেখবেন। আর যে মহিলারা সিজার করে এমন 10 জন মহিলারে দাঁড় করাবেন, আর যে মহিলা সিজার করে না এমন 10 জনের দাঁড় করাবেন, দেখবেন হিষ্ট পুষ্ট সুস্থ যে সমস্ত মহিলা সিজার করে নাই তারা 1 নম্বরে এদের তুলনায়। সিজার পুরাটাই ষড়যন্ত্র। আমার ব্যক্তিগত খেয়াল হলো সিজার হলো মুসলিম গণহত্যার মাধ্যম সমূহের একটা মাধ্যম। আরে আপনি আল্লাহর উপর বিশ্বাস করেন কি করেন না? তো তাহলে আল্লাহ যদি বাচ্চা দিয়ে খালাস করবো কে? খালাস। আমি সিজারে যাব না। আলহামদুলিল্লাহ, আমি আমার বউকে, আমার প্রিয়তমা স্ত্রী, আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। আমার স্ত্রীকে আমি ওইভাবে তৈরি করছি। আমার 3য় সন্তান হবে আহমদ বিন মাহমুদ। 29শে মার্চ 2019 ওই দিন আমার 2টা মাহফিল ককেয়াতে, চাঁদপুর শহরে, মাগরিবের পরে একটা, শেষে একটা। তাহলে আমার ওই সময় চলে যেতে হবে। আমি ঘুমিয়ে আসি, আগের দিন মাহফিল করে এসে ফজরের পরে ঘুমাইছি। শুক্রবার সকালবেলা 11টার সময় দেখি আমার বোনে আমারে ধাক্কায় দুঃখায় উঠায়, এই হুজুর উঠো তাড়াতাড়ি, ঘটনা কি? কিসে? তাকায় দেখি বোনের আমার শাশুড়ি, তারপরে ওর বাপসহ সবাই আসছে। কি ব্যাপার? বলতেছে যে তোমার বোনের ডাক্তারের কাছে নিয়ে, ঠিক আছে নিয়ে যান। আমি কয়টা বাজে? 11টা। তাহলে আমার এখন সময় নেই, ওই সময় আমার গাড়িও ছিল না। আমি গুণবতী থেকে চলে আসতো, আমার বাড়ি কিন্তু গুণবতী, চিনেননি আপনারা? 14 গ্রামের গুণবতী, ওখানে আমার বাড়ি, এই জন্য গুণবী। মানে আমার কাছে গুণবতীও আছে, ওনারা ঘরে থাকেন আর আমি গুণবী হইয়া বাইরেছি আর কি। গুণবতী তো বাইরে যাবো না, বুঝেন নাই? তো এখন আমি বলতেছি আমার এখনই না বাইরে হলে চাঁদপুর গিয়ে মাগরিব পড়া সম্ভব না। আমি চলে গেলাম, রেডি হইতেছি, আপনারা নিয়ে যান। আমাদের বাড়ি থেকে 3-4 মিনিটের রাস্তা আমাদের গুণবতী বাজার, সেখানে গেলেই 4 থেকে 5 মিনিট লাগবে। আপনারা ওখানে এই এক জেলা বিভাগীয় গাইনি বিশেষজ্ঞ মহিলা ডাক্তার সেখানে প্রতি শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত বসে। আমি বলছি ওনার কাছে নিয়ে যান। আমি চলে গেলাম। আগেও আমার বাতিজি টাতিজি এরা সবাই গেছে ওখানে। তো আমি বের হয়ে চলে আসছি। যখন এই যে কুমিল্লা বিশ্ব রোড এসে বগদাদ গাড়িতে উঠছি, চাঁদপুরের গাড়ি, তখন আমার বোনে ফোন দেয়, কান্দে। আমি কান্দেন কা কিছে? হ্যাঁ, ডাক্তার বলছে তোমার বউয়ের পানি শুকিয়ে গেছে, মাত্র 5% পানি আছে। পানি থাকার কথা 70%, পানি আছে কয় পার্সেন্ট? 5%। আমি তো কি করতে বল? ডাক্তারে বলছে সিজার করতে বল। তো আমি বলছি আপনার ভাইয়ের বউ কি বলছে, মানে আমার আলিয়ার কথা বলছি আর কি। তোমার বউ বলছে ডাক্তারের নর্মালে চেষ্টা করতে, পরে ডাক্তার বলছে বাইরন আপনাদেরকে আমরা চিকিৎসা দিব না, আপনারা বেশি বুঝেন। ওই যে হাতে পায়ে মোজা আছে যে হুজুরের বউরা একটু বেশি বুঝে, বুঝছেন নি? এ কথা বইলা দমকায় বাইর করে দিচ্ছে। আমি বলছি এখন কি করবেন? এখন কি করবি চিন্তা কর। আমরা বাড়িতে গেলাম, ঠিক আছে আপনারা জান আমি চিন্তা করি। এর 10 মিনিট পরে আমার আব্বা ফোন দিছে, ওই হুজুর তোর ওয়াস্ত, আমার বউ বাসা, আমার নাতি বাসা। আমি কই ইন্নালিল্লাহ, আব্বা বাঁচাইবো তো আল্লাহ, বাঁচানোর মালিককে আল্লাহ, আমি কেমনে বাঁচাবো, কি করতে হবো সেটা বলেন। কয় তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়ার। সমস্যা কি? আপনি আছেন, আমার শ্বশুর আছে, আমার ভাইয়েরা আছে, তার 3 ভাই আছে ফেনীতে, তার 2 বোন স্বামী সহ তারা বাসা ভাড়া নিয়ে থাকে। তো নিয়ে যান, আমরা তো চিকিৎসা করাই ফেনী, গুণবতী না, চিকিৎসা ব্যবসা বাণিজ্য ফেনী, আর কোর্ট কাছারি হইল কুমিল্লা। কথা বুঝতেছেন? আমরা বর্ডারে পড়ে গেছি।
ওই সাইডে। তো আমি বললাম যে আপনারা নিয়ে যান, আমি গাড়ি পাঠাচ্ছি, হায়েস্ট গাড়ি পাঠাচ্ছি, সেখানে নিচে ফেনী শহরে এক প্রাইভেট হসপিটাল, কারোর নাম বলতেছি না, বুঝেন নাই, নাম বলবো না। ওই হাসপাতালে নেওয়ার পরে বলতেছে ইন্না লিল্লাহ, কে বলছে 5% পানি আছে, পানি আছে মাত্র 3%। অলরেডি বাচ্চার হার্টবিট বাড়ি গেছে, তাড়াতাড়ি কেটে জবাই করে এটারে ঢুকাইতে হবে আইসিইউতে, তাড়াতাড়ি করেন। আমার আলিয়া কয় নর্মালে চেষ্টা করেন। বউ বেড়া, ওই প্রথম রাত্রেই বিড়াল মারতে হয়, তুমি তো মারো নাই, প্রথম রাত্রে নিজে মরে গেছো, বোর কাছে মাপ চাইছো। বেয়াদব বেলাজা বেহায়া বেশরম, বোর কাছে মাপ চাই। বুঝেন নাই মনে হয়? নিজের তৌফিক নাই, ধরছেন 3 লাখ টাকা দেন, মোহর দিতে পারে না, প্রথম রাত্রে মাপ চাই। বউ কয় ঠিক আছে, সারা জিন্দিগি আমার গোলাম। আমরা তো বোর গোলাম না, আমরা বউকে আমার তাদের সম্পূর্ণ আলহামদুলিল্লাহ চেষ্টা করি তাদের অধিকার ঠিক রেখে স্ত্রীরা পুরুষের অধীনে থাকবে। এটাই আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছে পুরুষরা নারীদের দায়িত্বশীল। আর তুমি হইছো এখন তোমার বোধ দায়িত্বশীল, এই জন্য ওই 6 মাসের কুত্তাদের এরকম কুত্তনের পিছে পিছে ঘুরে তুমি ওই মার্কেটের ভিতরে বেনিটি ব্যাগ লইয়া বোর পিছে পিছে কিনলে। ওই যে প্রথম রাত্রে মাছ চাইছো যে চাইবিনি আর মা। এই যুবকেরা, তোমার তৌফিক যতটুকু আছে ততটুকু দেন, মোহর দিবা, বোর কাছে মাপ চাইবা না। মোহর তার অধিকার, এটা মাপ চাওয়ার জিনিসটা, কথা বুঝতেছেন? তো মাপ চাইছো, মাপ করে দিছে, আবার মরে গেলে খাদ্যরি বই থাকে, আমার মোহরানা দিয়া চান, দেখেন নাই? আমার মোহরানা দিয়ে নাই, অমুকের ঘরে তমুক, এগুলো সব ভুয়া। তো এই সমস্ত বানোয়াটে আমরা বিশ্বাসী না। যাই হোক, আমি বললাম যে আমার আলিয়ার তখন বলতেছে যে আপনি নর্মালের চেষ্টা করেন। ঠিক আছে, 2 ঘন্টার ওষুধ দিলাম, না হলে সিজার করতে হবে। আচ্ছা 2 ঘন্টাটা দিয়ে দেন। 2.5 ঘন্টা পরে এই ডাক্তারও চেঁচামেচি শুরু করছে, হ্যাঁ গতকালকে সরকারি ডিউটি করছি, আগামীকালকে সরকারি ডিউটি, আজকে হলো আমি রেস্টের দিন ছিল, আমি এখানে প্রাইভেটে চাকরি করতে আসি, আমি কি সারা রাত্র এখানে বসে থাকবো? আমি চলে গেলাম আপনাদের রুগী, আপনারা দেখেন। 3.5 ঘন্টা পরে আল্লাহ তাআলা আমার ছেলে দান করছে, পুত্র সন্তান দান করছে নর্মালে। আমার বোন পেরেশান হয়ে গিয়ে ডিউটি ডাক্তারকে বললো, ডাক্তার সাহেব একটু দেখেন না কি অবস্থা। ডাক্তার এসে আমার ছেলের 2 পা ধরে এমনি করে উঠে বলতেছে, ও তো পূর্ণ বয়স পুরা করে আসছে, 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসছে, তার কোনো রোগই নাই। কিরে বলে না হার্টবিট বাড়ি গেছে, বলে না উল্টি গেছে, বলে না কাইতে গেছে, বলে না হানি নেই, সমস্ত মিথ্যা বানোয়াট কথা বলে। আরে আপনারা বিশ্বাস করেন বাচ্চা পেটে মারা গেলে নরমালে বের করে, সিজার করে না? তাইলে যে বাচ্চা মরা নরমালে হয়, সে বাচ্চা জীবিত বতরিকে আওলা নরমালে হবে। এগুলা সব মুসলিম গণহত্যার প্ল্যান। আপনারা কেউ সিজারে যাবেন না, মায়েরা সিজারে যাইবা না। সিজার তোমাকে সারা জিন্দিগির জন্য পঙ্গু করে দিবে। আচ্ছা ধরো তোমার 22 বছর বয়সে 2টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চা হয়েছে, এরপরে সিজার করে লাইগেশন করে তোমার শেষ করে দিছে, আর বাচ্চা হবে না। ধরো 23 বছর বয়সে তোমার স্বামী স্ট্রোক করে মারা গেছে, বুঝেন না মনে, রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ক্যান্সার হয়ে মারা গেছে, হতে পারে কি পারে না? মরে নাই, কোনো কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিছে, অথবা স্ত্রী ডিভোর্স দিয়ে দিছে, হতে পারে কি পারে না? এখন আগামী 50 বছর পর্যন্ত এই মহিলা বাঁচবে। ধরো 70 বছর আল্লাহ তারা হায়াত দিছে, এই বাকি জিন্দগি কি করবে সে? আরেকজনের কাছে বিয়ে বসতে হবে না তো? আরেকজন বিয়ে করবে কি জন্য? ওর ঘরে খুঁটি একটা নাই, এই খুঁটি দেওয়ার জন্য। তো তোমার দিতে কোনো কাজ হবে না, বাচ্চা হবে না, তো আমি তোমার বিয়ে করুন কি জন্য? মানে সারা জিন্দগির জন্য তোমারে পতিতা বানানোর এক ষড়যন্ত্র। তো তোমার যখন বিয়ে হবে না, অটোমেটিক গার্মেন্টসে যাইবা, সেখান থেকে পতিতালয়ে যাইবা। এই যে গত সপ্তাহে টকশোর ভিতরে এক সাংবাদিকারে এক টকশোর ব্যক্তি বলতেছে যে বর্তমানে শাকসবজি থেকেও কম দাম নারীদের শরীর। বিশ্বাস না হইলে আপনি গাজীপুরে চলে যান, রাতের 12টার পর থেকে দাঁড়াইবেন, শাকসবজি কিনতে যা লাগে তার চেয়ে কম দামে মেয়েদেরকে পাবেন। কেন? গার্মেন্টসওয়ালারা বন্ধ করে দিছে, অথবা টাকা দেয় না, বাস ওরা এখন করবে কি, ঢাকা শহরে থাকবে, দেহ ব্যবসা করে খাইতেছে। দেয়া ব্যবসা করা বালা, কিন্তু দ্বিতীয় বিয়ে বসা, তৃতীয় বিয়ে বসা বালা না রে। আল্লাহ জানে আমাদের কোন কোন জায়গায় সমস্যা, এই জন্য আল্লাহ সকল সমস্যার সমাধান করে রাখছে। যারা তৌফিক আছে, যোগ্যতা আছে, শক্তি আছে, অর্থ আছে, তাদেরকে 4টা পর্যন্ত বিয়ে করার অনুমতি দিছে, তবুও পতিতালয়ের অনুমতি নাই। কিন্তু আজকে বিবাহ নিষিদ্ধ, পতিতালয় বৈধ। বিবাহিত লোকেরা
পর মেয়ের সাথে আকাম কুকাম করে সেটা জায়েজ, কিন্তু তা সে আরেকটা বিয়ে করবে এটা জায়েজ না। এটার নাম হলো গণতন্ত্র। এজন্য আমরা ইসলামকে বিজয় করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। তাহলে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার জন্য নিজেকে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জেনে মানার জন্য প্রস্তুত করতে হবে, নিজের পরিবারকে বুঝাইতে হবে। আমার গাড়ির মধ্যে বই রাখা আছে, কেন দিনের দাওয়াতি কাজ করতে হবে, কেন করতে হবে না, করলে কী লাভ, না করলে কী লাভ। 5টা বই একসাথে, এটা একটা প্যাকেজ। যাদের তৌফিক আছে 5টা বই একসাথে কিনে নেবেন 500 টাকা। আর একটা বই আছে অমুসলিমদের দাওয়াতের জন্য। আপনাদের অনেকের হিন্দু বৌদ্ধ অমুসলিম পরিচিত আছে না নাই? চুল কাটান, জুতা সেলাই করান, বাজারে গেলে দেখা হয়, পাশের গ্রামে দেখা হয়, খেতে গেলে দেখা হয়, আছে না নাই? তাকে দাওয়াত দেওয়ার জন্য আপনার খিদমতে আপনার আমানত একটা বই 20 টাকা, এই বই নিয়ে যাবেন। আরেকটা বই আছে ঈমান ভঙ্গের কারণ, কি কি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, ওযু ভঙ্গের কারণ জানেন, কিন্তু আপনি ঈমান ভঙ্গের কারণ জানেন না। এই জন্য ইসলামের বিধানের বিরুদ্ধে গিয়ে আপনি তওবা করতেছেন যে আমরা আর কোনোদিন ফুটবল, নারী ফুটবল খেলায় বাধা দিব না, বরং নারীদের ফুটবল খেলার জন্য পাহারা দিব। দেখছেন নি? ঈমান চলে যাবে। ঈমান আল্লাহর সাথে নাফরমানি, কবিরা গুনাহ করার জন্য আপনি পাহারা দিবেন। কবিরা গুনাহকে নিষেধ করছেন, এটাকে অপরাধ মনে করে তওবা করতেছেন। আপনার ঈমান আছে কিনা খবর নেন। এই জন্য ঈমান ভঙ্গের কারণ কি কি এটা পড়েন, 20 টাকা দাম। আরেকটা বই আছে কবরের 3 প্রশ্নের উত্তর, কারা দিতে পারবে কারা দিতে পারবে না, এটাও 20 টাকা দাম। মোট 560 টাকা। আরও বিভিন্ন দিনই বই আছে, যাদের তৌফিক আছে, যোগ্যতা আছে, বইগুলো নিয়ে পড়বেন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা